الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে ইবাদতের নিয়তে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের ঐতিহ্যবাহী অঞ্চল দ্বীনের কারণে, ইলমের কারণে, ঐতিহ্যের কারণে, ইলমে সুবাসের কারণে যে অঞ্চলটি, যে জনপদটি গোটা পৃথিবীতে তার ঐতিহ্য এবং তার ইলমের উৎকর্ষতার বিকাশ করে যাচ্ছে, চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত 13তম ইসলামী মহাসম্মেলন, যে বরকতময় মজলিসটিকে বরকতময় করেছেন, সভাপতিত্ব হিসেবে দায়িত্ব পালন করে আলোকিত করেছেন, রৌনক মুক্ত করেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনে মার্কেজ। পুরো বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বাংলাদেশের নাম যেখানে, সুনাম যেখানে, ইলমের সুবাস যেখানে, সেখান পর্যন্ত যে প্রতিষ্ঠানের ঐতিহ্য ব্যাপ্তি ঐতিহ্যবাহী জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা মুফতি আবু তাহের কাসেমী নদভী হাফিজাহুল্লাহ তাআলা, সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন শেখ মুহতারাম জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শেখ সানি এবং প্রধান মুফতি, বাংলাদেশের বিখ্যাত ইসলামী অর্থনীতিবিদ, চিন্তাবিদ হযরতুল আল্লাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব, এবং আজকের এই মাহফিলের যিনি প্রধান মুরব্বী আমাদের উস্তাজুল মুকাররম উস্তাজুল আসাতিজা জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি এবং শেখুল হাদিস ফতিহুদ্দিন আল্লামা মুফতি হাফিজ আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি সহ বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আলোকিত মানুষজন ইতিমধ্যে মাহফিলে তাদের আলো ছড়িয়ে গিয়েছেন, তাদের হৃদয়ের গভীর প্রেম এবং ভালোবাসা নিয়ে দ্বীনের কথামালা আপনাদের হৃদয়ে উপস্থাপন করেছেন। বিশেষ করে আজকের যিনি প্রধান মেহমান এবং প্রধান আকর্ষণ, পাকিস্তান থেকে আগত আওলাদ রাসূল, যার রক্তে রক্তকণিকায় লৌহ তপ্ত কণায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নিসবত এবং রিশতার সেই আলোক দীপ্তি তিনি বহন করে চলেছেন, যার পিতা ছিলেন গোটা পৃথিবীর বিখ্যাত খতিবুল ইসলাম মৌলানা আব্দুল মজিদ নদীম রহিমাহুল্লাহ তাআলা। গাছ যেমন তার ফল তেমন। আমার বেশ কৌতূহল ছিল, আব্দুল মজিদ নদীম সাহেবের বয়ান শুনেছি আমরা ছাত্র জমানায়। একজন মানুষ কত চমৎকার বলতে পারে, কত সুন্দর করে বলতে পারেন, এবং কীভাবে তিনি মানুষের হৃদয়কে মোহগ্রস্ত করতে পারেন, আকর্ষিত করতে পারেন, কীভাবে তিনি মানুষকে সিরাতের বিভিন্ন ঘটনাবলী বলে মানুষের চোখ থেকে প্রেম আর ভালোবাসার তত্ত্ব বের করে আনতে পারেন। এটা নিয়ে আমার বেশ কৌতূহল ছিল যে আব্দুল মজিদ নদীম সাহেব তিনি বেমেসার, তার সন্তান সৈয়দ শাহ ফয়সাল নাদিম তিনি কতটা পারবেন তার বাবাকে ধারণ করতে। হযরত যেদিন আসলেন এর পরের দিনে ঢাকায় দেখা হয়েছে একটু ঘরোয়া মজলিস। তা আমি হযরতকে বললাম
যে আপনার যে সফরনামা দেখেছি সেখানে কোনো কোনো জায়গায় আপনার সাথে আমার মোলাকাত হওয়ার সম্ভাবনা আছে। আপনার অগ্রবর্তী বাহিনী হিসেবে মুকাদ্দামাতুল জাইশ হিসেবে আমি সেখানে উপস্থিত থাকব আপনার খাদেম হিসেবে। সর্বপ্রথম কক্সবাজার একটা আলোচনা শুনেছি, আমার কাছে মনে হয়েছে কেউ যদি আব্দুল মজিদ নদীমকে দেখে না থাকেন তাহলে তার জন্য আফসোসের কোনো বিষয় নেই। শাহ ফাইসাল নাদিম তিনি তার বাবা হাকে কামা হকহু, যেমন রং, যেমন সৌরভ, যেমন সুবাস, হারফান হারফান লাফজান লাফজান তিনি ধারণ করেন। আমার কাছে এটাও মনে হয়েছে এখানে মুরব্বিয়ানে কেরামরা আছেন যারা পটিয়ায় আব্দুল মজিদ নদীম সাহেবের আলোচনা শুনেছেন। আমার কাছে এটাও মনে হয়েছে যে শেষ দিকে এসে আব্দুল মজিদ নদীম সাহেবের ভারতের কারণে, বয়সের কারণে তার কণ্ঠে কিছুটা ভারীত্ব হতে এসেছিল, কিন্তু তরুণ বয়সের আব্দুল মজিদ নদীমের যে কণ্ঠ, তার জানিসিন, তার আওলাদ সৈয়দ ফয়সাল নদীম শাহ, তিনি তার বাবার সেই তারুণ্যকে ধারণ করে এসেছেন। আল্লাহ তাআলা হযরতুল হায়াতের মধ্যে বরকত দান করেন, বলে বলে আমিন। মুহতারাম হাজরিন, জামিয়া পটিয়া আমাদের চেতনার মার্কাজ, জামিয়া পটিয়া আমাদের ভালোবাসার সৌধ। জামিয়া পটিয়া এদেশের ইসলামী জ্ঞান বিতরণের অনন্য কেন্দ্র। আমি মানুষের, আমাদের অনেক তোলাবা ইসলাম এখানে আছেন, ছাত্র ভাইরা আছেন, আমার অধিকাংশ কথার মহাজত আপনারা। আমার তো প্রত্যেক তালিমি মুরব্বী থাকে, নেগরান থাকে। আমি নাখান্দা মানুষ, নাচিজ মানুষ, মানুষের তো তালিমি মুরব্বী থাকে। আমার হলো হায়াতের মুরব্বী শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাল্লাহ তাআলা হজরতের খাদিম হিসেবে একটানা 10 বছর হজরতের জুতা টানার এবং তার বর্তন পরিষ্কার করার মহান সৌভাগ্য আমি নাখান্দা লাভ করেছি। সেখান থেকে শাইখের খানদান, আমার উস্তাদ মোহতারম এবং আমার যিনি নেগরান হায়াত উস্তাজুল মুকাররম মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম এবং শেখ উস্তাজুল মুকাররম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুমের নেগরান এবং তত্ত্বাবধান লাইলুন নাহার আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি, আমি আপনাদের এখানে হাজির হওয়ার আগে আব্দুল মজিদ নদীম সাহেবের জানিসিন ফয়সাল নদীম সাহেবের সাথে আমাদের মহতামিম সাহেব হাফিজুল্লাহ তাআলার কথা হচ্ছিল। তো তিনি বলেছেন যে এবার পটিয়ার যে মাহফিল হয়েছে এটা তারিখে জলসা হয়েছে। আপনি আপনার ভাবনার মতো বলতে পারেন, তবে আমি মনে করি এই তারিখে জলসার একটা অনন্য কারণ ছিল পটিয়ার মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং আমাদের চেতনার কণ্ঠস্বর আল্লামা মামুনুল হকের হুঙ্কার। এটা আমার ভালোবাসার কথা। আপনি একমত হলেও এটা আমার ভালোবাসা, আপনার একমত না হলেও ভালোবাসা। এই জন্য উস্তাদরা যেখানে তাদের কথা মানে রেখে গিয়েছেন, তাদের ভালোবাসার পংক্তি রেখে গিয়েছেন, সেই পটিয়ার প্রতি, পটিয়ার আহালের প্রতি, পটিয়ার ছাত্রদের প্রতি, পটিয়ার ফুল বাগানের ফুল এবং কলিদের প্রতি আমার হৃদয়ের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আল্লাহ রাব্বুল আলামিন এই পটিয়ার ইলমি রিহলা যেটি চলছে কিয়ামত পর্যন্ত, এই রিহলার সুবাস গোটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে সেই তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমার ভাই বলেছেন অথবা যারা তরুণ যুবক তাদের সাথে আমার পরিচয় আছে, আপনারা সকলেই জানেন। এক ঝাঁক নক্ষত্রতুল্য ওলামায়ে কেরাম আজকে আলোচনা করেছেন। তারা সকলেই তাদের জ্ঞান ও গরিমায় অত্যন্ত বিখ্যাত এবং তাদের নিজস্ব স্বপ্রতিভায় তারা উদ্দীপ্ত। আমার একটা পার্থক্য হলো যে আমি আসলে মাহফিলের খুব পুরনো লোক নই। সাধারণত আমার কর্মক্ষেত্র, আমার বিচরণ, আমার কথামালা মিডিয়াতে হয়ে থাকে। মিডিয়ায় সভা সেমিনারে আমি কথা বলে থাকি। এই কারণে মিডিয়াতে দিনের যে কথাগুলি বলি সেটাই হয়তো আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা ইখলাসের সাথে হৃদয়ের কিছু অভিব্যক্তি, কিছু কান্না, কিছু চেতনার বাণী উচ্ছ্বাসের সাথে যেন আপনাদের হৃদয়ে রেখে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমি অধমকে দান করেন। মেহরবানি করে আরেকবার বলেন আমিন। মুহতারাম হাজরিন, আপনার অবস্থান পটিয়াতে হোক আর ঢাকাতে হোক, আপনি শীতকালে অবস্থান করুন আর গরমকালে অবস্থান করেন, আপনি কওমি মাদ্রাসার ছাত্র হন আর স্কুলের ছাত্র হন, মূল বিষয়টা হলো আপনি যদি দ্বীনকে ধারণ করেন তাহলে আপনার একটা পরিচয়। আপনি যদি ইসলামকে ধারণ করেন তাহলে আপনার একটা পরিচয়। আপনি যদি তাওহীদপন্থী হন, তাওহীদে বিশ্বাসী হন, তাহলে আপনার একটা পরিচয়। আপনি যদি
গত 16 বছরে কৃষিবাদের ভাষ্য মতে আপনি যদি টুপিওয়ালা হন, আপনি যদি দাড়িওয়ালা হন, আপনি যদি হুজুরওয়ালা হন, আপনি যদি পটিয়াওয়ালা হন, আপনি যদি কওমি মাদ্রাসার লোক হন, আপনি যদি দিনকে ধারণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মাদ্রাসার লোক না, কিন্তু পটিয়ার সাথে আপনার তাল্লুক আছে, আপনি শেখ আবু তাহের নদভীর সাথে আপনি সম্পর্ক রাখেন, আধ্যাত্মিক তাপস হিসেবে শামসুদ্দিন জিয়া সাহেবের সাথে আপনি সম্পর্ক রাখেন, আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে তাল্লুক রাখেন, আপনি ব্যাংকে কর্মরত হতে পারেন, আপনি সেনাবাহিনীর অফিসার হতে পারেন, আপনার প্যান্টটা টাকনোর উপরে আপনার দাড়িটা এক মুষ্টির চেয়ে বেশি, আপনার মুখটা ছোট, আপনার চুলগুলি ছোট, শুক্রবারের দিন আপনি পাঞ্জাবি পরার চেষ্টা করেন, পরিবারটাকে আপনি বোরকার মধ্যে আবৃত রাখার চেষ্টা করেন, তাহলে আপনি এবং আমি দিনকে ধারণ করা প্রত্যেকটা মানুষ একটা জায়গায়, আর দিনকে বিনষ্টকারী দিনকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দিতে চায় এমন অপশক্তি আরেক কাতারে। জোরে বলেন ঠিক না ভাই? আজকের মাহফিলের যে প্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন, এটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু এটা আমার জানা নেই। আপনি এক মাথা থেকে স্টেজ পর্যন্ত সুতা ধরতে পারেন, এক পাশ ডানে হবেন আর এক পাশ বায়ে, এক পাশ মানুষ ডান দিকে আর এক পাশ মানুষ বাম দিকে। এদিক থেকে আপনি বলতে পারেন আজকের মাহফিলের গোটা অডিয়েন্স, আজকের মাহফিলের গোটা শ্রোতা, আজকের মাহফিলের গোটা জমায়েত, তারা দুই ভাগ। এই ভাগটা যেমন আপনি সহজে বুঝতে পারছেন, আমি আপনাকে আরেকটা দুই ভাগের কথা বলে যাই। মুহতারাম হাজরিন, আপনি পটিয়ার হন, আপনি শহরের হন, আপনি গ্রামের হন, আপনি টেকনাফের হন, আপনি কুড়িগ্রামের হন, আপনি জামিয়া রহমানিয়া হন, আপনি হাটাজারি মাদ্রাসার হন, আপনি জিরি মাদ্রাসার হন, আপনি সড়ক ঘরের হন, অথবা জামিয়া পটিয়ার কৃতি ছাত্র হন, যখন আপনি দিনকে গ্রহণ করলেন, যখন আপনি ইসলামকে গ্রহণ করলেন, যখন আপনি কোরআনকে গ্রহণ করলেন, তখন জেনে যাবেন দুই ভাগের এক ভাগ আপনি, এক ভাগ আপনি, এক ভাগ আমি, এক ভাগের মধ্যে আমি এবং আপনি আছি, আরেক ভাগের মধ্যে অন্যরা আছে। এই দুই ভাগ কারা? সাদা এবং কালো দুই ভাগ। আমার উদ্দেশ্য তারা নয়। শিক্ষিত অশিক্ষিত দুই ভাগ, আমার উদ্দেশ্য তারা নয়। উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণীর দুই ভাগ, আমার উদ্দেশ্য তারা নয়। এক শ্রেণী প্রাচুর্যের বহরে আছে, আরেক শ্রেণী দারিদ্রতার নিপীড়নের শিকার, আমার এটা উদ্দেশ্য নয়। ও মুহতারাম হাজরিন, পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অতন্দ্র প্রহরী আপনি জেনে রাখুন, তাম পৃথিবীর দুই ভাগ, এক ভাগ ইসলামের পক্ষে, এক ভাগ ইসলামের বিপক্ষে। এক ভাগ চায় পৃথিবীতে ইসলাম টিকে থাকবে, এক ভাগ চায় পৃথিবীতে কোরআন টিকে থাকবে, এক ভাগ চায় পৃথিবীতে নবীর আদর্শ টিকে থাকবে, এক ভাগ চায় আজকের ফ্ল্যাশ লাইটের আলো যেমন আপনাকে উদ্দীপ্ত করছে, আপনাকে আলোকিত করছে, আপনাকে বিকৃত করছে, ফ্ল্যাশ লাইটের মতো দিনের প্রদীপ চলে থাকবে। আরেক ভাগ চায় পৃথিবী থেকে ইসলামের শেষ নিশানা পর্যন্ত শিকড় সত্যি ইসলামকে তুলে ফেলতে পটিয়ার ঐতিহ্যের দহলিতে উপস্থিত আগামীর শাহজালালের সৈনিকেরা, আমি কণ্ঠের শক্ত আওয়াজ ছেড়ে আপনাকে জিজ্ঞেস করছি, ইসলামের পক্ষের মানুষ আছে, বিপক্ষের মানুষ আছে, পটিয়ারবাসী জানতে চাই ইসলামের পক্ষে আমরা আসি না নাই? মুহতারাম হাজিরিন, মিডিয়ার কারণে সারা পৃথিবীতে নানা জায়গায় জায়গা হয়। গত 2 বছর আগে একটি মিডিয়ার পক্ষ থেকে তুরস্কে যাওয়ার সুযোগ হয়েছিল। 15,500 কিলোমিটার সফর করেছি, আল্লাহর মেহেরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি মেজবান হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেখানে শুয়ে আছেন ইস্তাম্বুলের, তুরস্কের ইস্তাম্বুল, সেখান থেকে নিয়ে প্রেমের কবি, ভালোবাসার কবি আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ তাআলা, তিনি কোনিয়ায় শুয়ে আছেন। তার সমাধি সৌধের সামনে, তার মাকবারার সামনে বড় করে লেখা রয়েছে ইয়া মাওলানা। এটাকে তারা বলা হয় সিটি অফ লাভ, মদিনাতুল হুব, প্রেম আর ভালোবাসার শহর। সেখান পর্যন্ত পৃথিবীর বিখ্যাত দার্শনিক রম্য এর সাথে সাথে যিনি সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেছিলেন, নাসিরউদ্দিন হুজ্জা অথবা তুর্কি ভাষায় নাসিরউদ্দিন হুজাম, তিনি যেখানে শুয়েছেন এক শহীদ, সেখানে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কূপের পানি দিয়ে তিনি সুস্থ হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কূপের পানিতে গোসল করে তিনি সুস্থ হয়েছিলেন, সেই কূপ পর্যন্ত এবং পৃথিবীর 7টা দেশ যারা নিজেদেরকে আসহাবে কাহাফের গুহা তাদের দেশে আছে বলে দাবি করে, এর মধ্যে ইয়ামান, এর মধ্যে জর্ডান, এর মধ্যে সৌদি আরব,
এর মধ্যে ইরান, এর মধ্যে তুরস্ক, আরও দুটো দেশ আছে। সেই জনমানবহীন একেবারে দুধো মরুভূমির মাঝখানে বিশাল উঁচু পাহাড়, সেখানে একটা গুহা, এবং সেখানে তারা দাবি করছে এটা হলো আসহাবে কাহফের সেই ঐতিহাসিক গুহা। এবং মজার তথ্য হলো কোনো মানুষজন সেখানে নেই, অনেক দূর থেকে গাড়ি ড্রাইভ করে যেতে হয়। একেবারে পাহাড়ের উপরে সেই গুহা, চারিদিকে ঘন ঘাড় জঙ্গল, জঙ্গল ভেদ করে গভীর অরণ্যে একটা গুহা। তারা বলছে এটা হলো সেই আসহাবে কাহফের গুহা। এবং আমি বিস্ময় এবং অবাক হয়ে লক্ষ্য করলাম 1400 বছর পরেও, হাজারো বছর পরেও এখনো পর্যন্ত গুহাটার মধ্যে একটা কুকুর শুয়ে আছে। আপনারা জানেন যে তাফসীরে কিতাবে তিকবীরের কথা এসছে, সত্য মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। তুরস্ক ঘুরে যেই মসজিদের প্রতি গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের সবচেয়ে বেশি আগ্রহ, সে মসজিদ আয়া সুফিয়া দেখতে গেলাম। শুধু দেখতে নয়, সেখানে কপাল ঠুকে সিজদা করে দীর্ঘ 500 বছর পর্যন্ত যে মসজিদের জন্য প্রত্যেকটা মুসলমানের বুকে কান্না ছিল, তামান্না ছিল, ভালোবাসা ছিল, এবং যে মসজিদকে অবমুক্ত করার আকাঙ্ক্ষা ছিল, সেই মসজিদের সামনে গিয়ে হাজির হলাম কোনো একদিন বিকেলে আসরের আগে। মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম, বললাম যে তুমি বাংলাদেশ থেকে তোমাদের সম্মানিত খতিব সাহেবের সাথে একটু দেখা করতে চাই। কমিটি যিনি দায়িত্বে ছিলেন ব্যাকসেট, তারা ইংরেজি খুব কম জানে, টুকটাক আরবি জানে, আর সাধারণত তারা তুর্কি ভাষায় কথা বলে। তা আমাকে বললো যে দেখো, যেদিন এসেছো সেদিনই অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা মুশকিল, ঠিক আছে তুমি তোমার পরিচয় লিখে দাও, আমি দেখি খতিব সাহেবকে পাঠিয়ে তিনি তোমার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট দেন কিনা। আমি নাচিজ মানুষ, আপনাদের ভালোবাসা ধন্য মানুষ, আমি একটা কাগজে লিখে দিয়েছি যে তুমি বাংলাদেশ, আনা ইমামুল মসজিদ ও খতিবুল মসজিদ বাহাদ আল ফিল কানাতিল ইসলামিয়া দৌলিয়া কানাতিল সপ্তাহ টুকটাক, আমি বাংলাদেশ থেকে এসেছি, মিরাতে টুকটাক কথা বলি, একটা মসজিদে নামাজ পড়াই, তুমি যদি চাও তাহলে আমি তোমার সাথে দেখা করতে পারি। নামাজের পরে আমাকে জানানো হলো যে আপনি ওয়েট করেন, খতিব সাহেব আপনার সাথে দেখা করবে। পটিয়ার বন্ধুরা, এক ঝাঁক মকবুল এবং মুশহুর ওলামায়ে কেরামের প্রতিনিয়ত স্মৃতি এবং ভালোবাসায় আপনি উদ্দীপ্ত। আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, এবং যার সাথে আমাদের শেখুল হাদিস পরিবারের আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আল্লামা হারুন ইসলাম আবাদী রাহিমাহুল্লাহ তাআলা, এই দুই খানদান আত্মীয়তার সম্পর্কে পৃথিবী বাংলাদেশের একটি নতুন ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কারিমের সাথে কারিমের সম্পর্ক, তাদের চেতনাদীপ্ত মানুষ আপনারা। আপনি শুনুন, তুরস্কের সেই আয়া সুফিয়া মসজিদের খতিব, তিনি আমার মাধ্যমে একটি বার্তা দিয়েছেন আপনাদেরকে। আমি তার সাথে দেখা হওয়ার পরে বললাম যে সম্মানিত খতিব, তোমার আয়া সুফিয়া মসজিদের সুউচ্চ গম্বুজ, এটা দেখে আমার হৃদয় উৎকর্ষিত হয়েছে। আকাশস্পর্শী তোমার সুউচ্চ মিনারা, যেখান থেকে দীর্ঘ 500 বছর পরে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে, এটা দেখে আমাদের হৃদয় আনন্দে আত্মহারা। তোমার যে বিস্তৃত দহলিজ, যেখানে মানুষ নামাজ পড়ে, দামি মার্বেল পাথরে যেখানে কপাল ঠুকে সিজদা করে, কত চমৎকার তোমার মসজিদ। এই মসজিদের কতই ইতিহাস আমরা পড়েছি, আর কতই না জল্পনা কল্পনার স্বপ্ন দেখেছি, স্বপ্নের রঙে কতই না আলপনায় স্মৃতি দেখেছি। কোনো একদিন হাজির হব আয়া সুফিয়ার সামনে। বাংলাদেশে আমরা যখন থেকেছি, আল্লামা আবু তাহের মুস্তাহ দাওয়াত বারাকাতুহুম, তিনি 3 দিন তুরস্কে ছিলেন, 350 পৃষ্ঠা কিতাব লিখেছেন তুরস্ক ও তুর্কিস্তানের পথে। তিনিও যখন আয়া সুফিয়ার বর্ণনা দিয়েছেন, একটি জায়গায় গিয়ে তার কলম থেমে গিয়েছে। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের চিফ জাস্টিস, তিনি তার জাহানে দিদার মধ্যে আয়া সুফিয়ার নান্দিকতার পরিচয় তুলে ধরেছেন। আয়া সুফিয়ার দৃষ্টিনন্দন ভবন আর অবকাঠামোর পরিচয় তিনি তুলে ধরেছেন। একটি জায়গায় গিয়ে তার কলম থমকে গিয়েছে। আল্লামা আবুল হাসান আলী মিয়া নদভী মুসলমানদের পতনে বিশ্ব জাহারালো বিশাল বই লিখেছেন, সেখানেও তিনি আয়া সুফিয়ার প্রসঙ্গ এনেছেন, তার কলম থমকে দাঁড়িয়েছে। আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ, তিনিও তুরস্কের সফরনামা লিখেছেন, এবং খেলাফতের যাত্রা কিভাবে বন্ধ হয়ে যায়, সর্বশেষ খেলাফতের প্রদীপের নিভে যাওয়া, সালতানাতের সেই পতন আর ধ্বংসের কথা তিনিও লিখেছেন। সেখানে আয়া সুফিয়ার বর্ণনা যখন এসেছে, তখন তাদের কলম থমকেছে। পটিয়ার বন্ধু, আপনি যদি পাঠক হন, আর পাঠ করার জন্য যদি একটা চোখের সাথে অনুভব করার মতো একটা হৃদয় থাকে, তাহলে আপনি তাদের কলম যেখানে থেমেছে সেখানে দেখতে পাবেন সাদা পৃষ্ঠায় কালো হরফে
তারা আয়া সুফিয়ার বর্ণনা লিখেছেন, তার সুউচ্চ মিনারের কথা লিখেছেন, তার সুপ্রশস্ত গম্বুজের কথা লিখেছেন, তার চমৎকার নান্দনিক অবকাঠামো আর বিনির্মাণের কথাও লিখেছেন। আর একটা জায়গায় গিয়ে কলমের কালো হরফে তারা বাক্য লিখেছেন, শব্দ লিখেছেন। সেই শব্দগুলি কলমের কালো কালিতে ছিল, কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে তাদের দিলের হাহাকার যুক্ত ছিল, তাদের চোখের কান্না যুক্ত ছিল, চোখের পানি ছেড়ে তারা লিখেছেন, আয়া সুফিয়া, যখন তোমার মিম্বরের সামনে গিয়ে দাঁড়ালাম না, তোমার মিম্বরের মধ্যে আমরা প্রবেশ করতে পারিনি। যখন তোমার মেহরাবের সামনে গিয়ে দাঁড়িয়েছি, তোমার মেহরাব আমাদেরকে আলিঙ্গন করেনি। যখন তোমার মিনারার সামনে গিয়ে দাঁড়িয়েছি, তোমার মিনারের মধ্যে দেওয়া হয়নি। কারণ করছে, আপনাকে আলোকিত করছে, আপনাকে বিকৃত করছে, ফ্লাশ লাইটের মতো দিনের তলে থাকবে আর ক্ষতি চায় দেওয়া হয়নি। ইসলামের কিন্তু সারা মিম্বর ইমামকে দেওয়া হয়নি। বলে আসছে তামাম পৃথিবীর মুসলমানরা তারা যখন সেই মুহাম্মদের বিপক্ষের মানুষ সামনে দাঁড়াতেন, তারা যখন সেই মসজিদের সামনে দাঁড়াতেন, যে মসজিদে 20 অথবা 22 বছরের যার সম্পর্কে বছর আগে বিখ্যাত হাদিসে বলে গিয়েছেন, সেই কনস্টান্টিয়ার আমির সেই মহান ভবিষ্যৎবাণী ছিল, সেই তরুণের করবের আঘাতে খ্রিস্টানদের পুরুষমুক্ত হয়েছিল। 500 বছর পর্যন্ত সেই ভালোবাসার মিম্বার ছিল, ইমাম ছিল না, মেহরাব ছিল না, মিনারা ছিল ছিল না। আমাদের সমাজের সমাজের তার মাতবারের সামনে লেখা রয়েছে, আমার অনুষ্ঠিত হয় আবার নতুন মদিনাতে দাঁড়িয়ে যাচ্ছে, নতুন কোন সূর্য আলোকিত আছে, নতুন এক সকালে 2020 সালে আমরা তো রাসূলের আসলে থাকি ডিসেম্বরের এক সকালে পৃথিবীর সবচেয়ে সাহসী মুসলিম রাষ্ট্রনায়ক এবং পৃথিবীর অল্প কয়েকজন ভাষায় রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, সেখানে ইউনূস আলাইহিস সালাম পৃথিবীর 20 লক্ষ কোটির পানিতে সংকলিত তাদের আইয়ুব আলাইহিস সালাম যে পৃথিবীর সামনে আর তামাম পৃথিবীর বিশ্ব মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন এবং পৃথিবীর 7টা দেশ কেবল আমার আসহাবে কাহফের গুহা তাদের দেশে আছে বলে দাবি করে। এর মধ্যে ইয়ামান, আয়া সুফিয়া, মিম্বর ছিল, আযান হরফ, মিহরাব ছিল, এর মধ্যে ইমাম সাহেব পড়াতে পারেনি, মুফতি ছিল, কোরআনের তেলাওয়াত হতে পারেনি। আজকে আমি মাঝখানে বিশাল উঁচু পাহাড়ের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি শরিয়া অথবা ইস্তাম্বুলের সাবেক মেয়র হিসেবে নয়, আমি আজকে আয়া সুফিয়ার জন্য দাঁড়িয়েছি বিশ্ব মুসলিম যুবকের পক্ষ থেকে গাড়ি দায়িত্বকারী একজন একেবারে কুমার সেই গুহা আয়া সুফিয়ার গেল। আজকে থেকে আয়া সুফিয়ার একটা গুহা, তারা আজকে থেকে আয়া সুফিয়ার কাফের গুহা এবং আমি লক্ষ্য করলাম আমাদের চোখের সামনে শুরু করে হাজার বছর পরেও এখন আপনারা জানেন 2020 সালে 500 বছর পরে কথা আছে সত্যি শিকল ঘুরে বিচ্ছিন্ন করা হলো, মসজিদের সবটা থেকে সহারা করে নেওয়া হলো সর্বভাষা মহরিন। যখন আয়া সুফিয়া মসজিদে রাখা হলো, শুধু দেখতে নয়, সেখানে বাংলাদেশের আলাদা সিজদা করে যেসব বছরদের জন্য যে মসজিদের জন্য আমার বর্তমান মুসলমানদেরকে কামনা ছিল, তামান্না ছিল, আমার দেশে মসজিদ ছিল, তোমার দেশে মাদ্রাসা আছে, আমার দেশে মাদ্রাসা আছে, তোমার দেশের মানুষের সামনে হাজির হলাম, আমার দেশের মানুষের দিকে আসবে, তোমার দেশের আলেমদের মুখে দাঁড়িয়ে আমার দেশের আলেমদের মুখে দাঁড়িয়ে, তোমার দেশের মা বোনদের গায়ে পর্দা আর তোমাদের সম্মান আমার দেশের পুরুষ দেখা করতে চাই। পার্থক্য এত না, আয়া সুফিয়ার মসজিদের নামাজ জানিয়ে সুন্দর অবয়ব আর ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে 500 বছর পর্যন্ত আমাদের চোখের পানি আর রক্তের আঁচড়ে আয়া সুফিয়ার প্রত্যেকটা ইট আর পাথরের মধ্যে থাকে। তোমার সাথে দেখা করার
আপনি কোটিয়া ঢাকা থাকেন, আপনি আপনি যুদ্ধের বাইরে আছেন, আপনি ভুল করছেন। তাম পৃথিবীতে ইসলাম থেকে ইসলামের প্রচেষ্টা সেদিন থেকে আয়া সোফিয়ার মিনার থেকে যখন আদায় হলো, আয়া সোফিয়ার ধর্মমন্ত্রী যখন প্রথম নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চাকারী অথবা কেউ বলেছেন প্রত্যেক মিউজিয়াম থেকে রাসূলের যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে তিনি দাঁড়িয়েছেন। কেউ বলেছেন ওলিদের হাতে যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে তিনি দাঁড়িয়েছেন। কেউ বলেছেন যার সাথে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে ধর্মমন্ত্রী দাঁড়িয়েছেন। ও মুসলমান হাজরিন, তিনি দাঁড়িয়ে নতুন করে বলেছেন এখন এই শতাব্দীর সাথে কারিমের সম্পর্ক তাদের নতুন পৃথিবী কোরআনের পৃথিবী হবে। মহতারাম হাজরিন, তামাম পৃথিবীতে আমেরিকার কথা বলেন, ভারতের কথা বলেন, রাশিয়ার কথা বলেন, আফগানিস্তান দেখো ইসলাম বিরোধী যত বাংলাদেশের আবির্ভাব হয়েছে সেই বাংলাদেশে কোরআনের এই বাংলাদেশে তোমার যে বিস্তৃত তারা আমার দেশের মানুষ নামাজ পড়ে যখন মানুষ তারা চিন্তা করে কত চমৎকার এই সকালবেলা সামনে যায় আর কল্পনার স্বপ্ন দেখেছি। স্বপ্নের অনেক কতই না যখন সামনে তার সাজানো ফুলের বাগানে যায় কিতাব লিখেছেন সেখানে আছে তিনিও যখন সূর্যমুখী যেখানে থাকা সেখানে আছে তখন মানুষ আল্লাহ আল্লাহ তিনি তার জাহানে জিদার মধ্যে আয়া সুফিয়ার বাংলার পরিচয় দেখলেন। আল্লাহ আল্লাহ পরিচয়টা তুলে ধরেছেন একটি জায়গায় গিয়ে তার মরণ হইয়া গেছে। ছাড়িয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন। বিশাল বই লিখেছেন, সেখানে তিনি একজন নতুন বেচার কথা বর্ণনা করে দেখতে মানুষ ছিল, তিনিও মানুষের মধ্যে কিন্তু খেলাফতের কিভাবে বন্ধ হয়ে যায়। সর্বশেষ আমাদের গঠন আর ধ্বংসের কথা সেখানে আজকে তো আপনি প্রতিকার আলোকে দেখেন, আজকে তো আপনি আলোকিত সকাল দেখেন, একটা চোখের সাথে এই সকাল হয়নি তারা সর্বস্তর পর্যন্ত আলেমদের প্রতি নির্যাতন নিষ্ঠুরের করেছে। আল্লাহ সাক্ষী প্রত্যেকটা নির্যাতন তার সত্য গম্বুজের কথা লিখেছে। আর বিভিন্ন মানের কথাও সে আমাদের লিখেছেন বাংলাদেশের শব্দগুলি কলমের তালিকা ছিল, কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে তাদের মনের হাহাকার যুক্ত ছিল, তাদের চোখের কান্না যুক্ত ছিল, চোখের পানি ছেড়ে তারা লিখেছেন আয়া সুফিয়া তখন তোমার মিম্বরের সামনে তোমার মিম্বরের মধ্যে আমরা প্রতিষ্ঠান পারিনি, তখন তোমার মেহরাবের সামনে গিয়ে দাঁড়িয়েছি, তোমার মেহরাব আমাদেরকে আলিঙ্গন করেনি, তখন তোমার মিনারার সামনে গিয়ে দাঁড়িয়েছি, তোমার মিনারার মনকে মুক্তি দেওয়া হয়নি। কারণ আয়া সুফিয়া তো মসজিদ ছিল, কিন্তু 500 বছর পর্যন্ত মসজিদের সামনে তালা লাগানো ছিল, 500 বছর পর্যন্ত মেহরাব ছিল, খতিবকে ঢুকতে দেওয়া হয়নি, 500 বছর পর্যন্ত মিম্বর ছিল, ইমামকে দাঁড়াতে দেওয়া হয়নি, 500 বছর ওরা পৃথিবীর চিকিৎসার মাধ্যমে বাংলাদেশ থেকে সমস্ত কওমি মাদ্রাসা বন্ধ হয়ে ওদের ভারতীয় আধিপত্যবাদের রাজত্ব কায়েম হবে। কোনদিন নয়, যতদিন পর্যন্ত বাংলার জমিনে একটা কওমি মাদ্রাসা জীবিত থাকবে, সেই মসজিদের সামনে দাঁড়াতে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিশ্বাস হতে দেওয়া হবে। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিখ্যাত হাদিসে বলে করতে চাই নি'মাল আমিরু, কারণ হলো
দরকার হবে এরা সেই ছেলেদেরকে সব আমি থেকে নিয়ে যাচ্ছে মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছে সম্পত্তি সেই ধরনের পত্রিকায় সচিবালয়ের মিটিং হয়েছে তারা বলেছে ঘটনায় স্কুলের ছাত্ররা আপনারা কি করেন সমস্ত ছেলেরা মাদ্রাসায় চলে যাচ্ছে সমস্ত ছেলেরা ইসলামিক গার্ডেনে চলে যাচ্ছে স্কুল খালি হয়ে যাচ্ছে ঘটনা কি আমি সমাজ সাহেবকে বিনয় এবং ভালোবাসার সাথে বলতে চাই ঘটনা হলো এটা তোমার বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে যারা সেঞ্চুরি করে ওদেরকে তৈরি করে আমার জামিয়া আলোকিত হবে আলহামদুলিল্লাহ অসংখ্য সালে আমি যদি ভুল না করে থাকি ডিসেম্বরের মাসে নতুন সকালে আপনি যেখানেই থাকেন এখন আপনি যুদ্ধের রাষ্ট্রনায়ক এবং পৃথিবীর অল্প কয়েকজন কোরআন রাষ্ট্রনায়কদের মধ্যে যিনি অন্যতম আমাদেরকে সংগ্রাম করতে হতে পারে আমাদেরকে আন্দোলন করতে হতে পারে আমাদেরকে ফাঁসির কাছে যেতে হতে পারে দিন করতে আল্লাহ বিশ্ব মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছি এই পৃথিবীর মিডিয়া কেবল আমার দিকে ফোকাস আপনি ব্রাক নিয়ে গবেষণা করেছেন আমার সরকার 500 বছর পর্যন্ত সমকামীরা গবেষণা করে নবী পড়ছিল আযান হতে জানবি ঝান্ডা মিহরাব আর শরীফ শরীফে গবেষণা করে মসজিদ ছিল কোরআনের তেলাওয়াত হতে পারেনি আজকে আমি আমি দুনিয়া আমার ইসলামের শাইখ হিসেবে নয় আমি আজকে আয়াতুল নবুয়্যতকে দাঁড়িয়েছি বিশ্ব মুসলিম যুবকের পক্ষ থেকে প্রতিনিধিত্বকারী একজন প্রতিনিধি হিসেবে আজকে থেকে আয়া সুফিয়ান আমাদের কাছে আজকে থেকে আয়া সুফিয়ান ইতিহাস না করে লেখা হবে আজকে থেকে আয়া সুফিয়ান তার সময় ইসলামের প্রচারটা সক্রিয় বিষয় কালেমা ছিল আমাদের চোখের যেদিকে কালেমা মুছে ফেলা হবে কবিয়ার বন্ধুরা আপনারা জানেন 2020 সালে 500 বছর পরে এই মসজিদের তালা ভেঙে ফেলা হলো শিকলকে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো মেহরাবের সামনে থেকে পুলিশের পহরা তুলে নেওয়া হলো হাজরিন যখন আয়া সুফিয়া ইমামের সামনে দেখা হলো তিনি বলেন আফেন্দি সাথে দেশের আলেমদের থেকে আফেন্দি বলে আফেন্দি যে আমরা বাংলাদেশ থেকে এসেছো আমার বাড়িতে আমাদের সামনে সাথে আছে অনেক মানুষ দেখা হয়েছে ঠিক আছে আমার দেশের মাদ্রাসা আছে আমার দেশের মাদ্রাসা আছে তোমার দেশের মানুষের মাথায় আমার দেশের মানুষের মাথায় টুপি তোমার দেশের আলেমদের মুখে দাঁড়ি আমার দেশের আলেমদের মুখে দাঁড়ি তোমার দেশের মা বোনদের গায়ে পর্দা আমার দেশের পুরুষদের মা বোনদের গায়ে পর্দা আয়া সুফিয়ার মসজিদের নামাজের সুন্দর অবয়ব আর ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে 500 বছর পর্যন্ত আমাদের চোখের পানি আর সাথে দেখা করতে যেতে দেখা করার উদ্দেশ্য হলো ইসলাম আপনি কোথায় টাকা থাকেন আপনি যদি মনে করেন ইসলামের সামরিক ভাবে আছেন আপনি ভুল করছেন না ইসলাম পৃথিবীতে ইসলাম যদি থেকে ইসলামের বিরুদ্ধে অপচেষ্টা সেদিন থেকে ও মুমিনের আয়া সুফিয়ার মিনার থেকে ওমরের কাফেলা যেদিকে যাচ্ছে সুফিয়ার ধর্ম মন্ত্রী পঞ্চিত কাফেলা যেদিকে যাচ্ছে উত্তরে গেলে বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারী অথবা পূর্বে গেলে বিজয় পূর্বে কপটি মিউজিয়াম থেকে স্কুলের যে সাহাবায়ে ছিল সেই ইসলামে গাড়ি পতাকা যেখানে সারা অঙ্গলে হালালের দরবার ছিল সেই তো গায়ে বিজয় থেকে কেউ নাকি আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছি তার দরবারে ছিল সেই দরবারে থেকে আক্রমণ করে দাঁড়িয়ে দিনটা আগে থাকে হাজিরা শুনে দাঁড়িয়ে মাগে করে বলে নাকি হাতের অসর ঠিক আগে ইসলামে কোমুতি মাগে নাকি সোনামে মাগে ঘরে থেকে দাঁড়ানো কি পরিস্থিতি হল ইসলামে বিজয় যেমন হচ্ছে তেমনি তার পৃথিবীতে আমেরিকার কথা বলেন ভারতের কথা বলেন রাশিয়ার কথা বলেন এখনো পর্যন্ত ইসলাম বিরোধী যত অপকর্ম আর অপচেষ্টা চলছে খুতিয়ার পবিত্র জমিনে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই জেনে রাখো 2025 সাল থেকে নতুন যে বাংলাদেশের আবির্ভাব হয়েছে এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ইসলাম আর ওলামায়ে কেরামের বাংলাদেশ দেখা করে মসজিদে তালা মারার শেষ যখন মানুষ তার আনন্দের উদ্রেক হয় নতুন সকাল হয় সকালবেলা খেতে উঠে যায় গিয়া দেখি ক্ষেতের মধ্যে ধানগুলি ভালো আছে সবজিগুলি ভালো আছে
যখন মানুষ সকালবেলা নতুন উঠে তার লাগানো তার সাজানো ফুলের বাগানে যায় তখন দেখে গোলাপটা যেখানে থাকা গোলাপটা সেখানে আছে, হাসনাহিনা যেখানে থাকা হাসনাহিনা সেখানে আছে, রজনীগন্ধা যেখানে থাকা রজনীগন্ধা সেখানে আছে, সূর্যমুখী যেখানে থাকা সেখানেই আছে। তখন মানুষ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে আল্লাহ বাগানটা আপনি রেখেছেন এই জন্য শুকরিয়া। বাগানের সৌন্দর্য দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করে আর মনে মনে বলে আল্লাহ বাগানটাকে আপনি ভালো রেখেছেন এটার জন্য শুকরিয়া। নতুন পেঁচা আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন এটার জন্য শুকরিয়া। যিনি বলেন আজকে পটিয়া এই আলোচিত সমাবেশে একজন নতুন পেঁচার কথা আমার মনে করে গেল। দেখতে মানুষ ছিল, মানুষের মতো ছিল, কিন্তু তারা দেখলেই আমার ছাগলের কথা মনে হতো। কারণ ছাগলের যেমন আমাদের মুরগি সোরা শাহরিয়ার কবির মুরগুলি ঠিক তেমন। কেন তার কথা আমাদের বললাম? কারণ হলো আজকে তো আপনি পটিয়ার আলোকিত প্রাঙ্গণ দেখেন, আজকে তো আপনি ওলামায়ে কেরামের আলোকিত সকাল দেখেন। ও মুহতারাম হাজরিন, এই সকাল এমনি আসে না, এই সকাল একদিনে হয় নাই। টানা 16 বছর পর্যন্ত পৃথিবীর আলেমদের প্রতি নির্যাতন নিপীড়নের চক্রে পিষ্ট করেছে। আল্লাহ সাক্ষী, প্রত্যেকটা নির্যাতনের জবাব বাংলাদেশে হবে। এই সাগর শাহরিয়ার কবির সাংবাদিককে জিজ্ঞেস করেছে, What is your dream আপনার স্বপ্ন কি? সে বলেছে আমার স্বপ্ন হলো আমি স্বপ্ন দেখি বাংলাদেশটা সম্পূর্ণ হবে। আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশ থেকে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বিশেষ করে কওমি মাদ্রাসা জগদ্দল পাথরের মতো এবং ব্যাঙের ছাতার মতো যেখানে যেখানে গড়ে উঠেছে। আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে ইসলামী সম্প্রদায়ের কওমি মাদ্রাসাকে বন্ধ করে দিতে। আর বন্ধুরা আমি জিজ্ঞেস করি আমাদের কওমি মাদ্রাসা বন্ধ রাখতে মাদ্রাসা জামিয়া রহমানিয়া মুহতারাম হাজরিন, ওরা ভেবেছিল আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পড়িয়েছে। ওরা ভেবেছিল আল্লামা মামুনুল হককে হাদিসের মসজিদ থেকে রশিদে টেনে কাশিমপুর কারাগারে বন্ধ করে ফেলেছে। ওরা ভেবেছিল চামচিকাদের মতো করে বাংলাদেশ থেকে সমস্ত কওমি মাদ্রাসা বন্ধ হয়ে ওদের ভারতীয় আধিপত্যবাদের রাজত্ব কায়েম হবে। কোনদিন নয়, যতদিন পর্যন্ত বাংলার জমিনে একটা কওমি মাদ্রাসা জীবিত থাকবে, একজন আলেম থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে বেশিরভাগটা আর ফিরতে দেওয়া হবে না। আপনি স্বপ্ন দেখেন, আমার ড্রিম হলো কওমি মাদ্রাসাকে বন্ধ করতে চাই। কেন বন্ধ করতে চাই? কারণ হলো কওমি মাদ্রাসা এরা ছেলেমেয়েদেরকে সব মসজিদ থেকে নিয়ে যাচ্ছে, মাদ্রাসার থেকে নিয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, সম্প্রতি আমরা দেখেছি পত্রিকায় সচিবালয়ে পর্যন্ত মিটিং হয়েছে। তারা বলেছে ঘটনা কি স্কুলের স্যাররা আপনারা কি করেন? সমস্ত ছেলেরা মাদ্রাসায় চলে যাচ্ছে, সমস্ত ছেলেরা ইসলামিক কিন্ডারগার্টেনে চলে যাচ্ছে, স্কুলগুলি খালি হয়ে যাচ্ছে। ঘটনা কি? আমি সচিব সাহেবকে বিনয় এবং ভালোবাসার সাথে বলতে চাই, ঘটনা হলো এটা, তোমার বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে যারা সেঞ্চুরি করে ওদেরকে তৈরি করে আমার জামিয়া পটিয়া হাফেজ আহমদুল্লাহ আর শামসুদ্দিন জিয়াদেরকে তৈরি করে। মুহতারাম হাজরিন, আপনি যেখানেই থাকেন দেখুন আপনি যুদ্ধের ময়দান। এই যুদ্ধ ইসলামের পক্ষে যুদ্ধ, এই যুদ্ধ কোরআনের পক্ষে যুদ্ধ, এই যুদ্ধ দ্বীনের পক্ষে যুদ্ধ। আমাদেরকে সংগ্রাম করতে হতে পারে, আমাদেরকে আন্দোলন করতে হতে পারে, আমাদেরকে ফাঁসির কাস্টে যেতে হতে পারে। দ্বীন থাকবে আমরা থাকবো, দ্বীন থাকবে আমরা থাকবো। আপনি প্রাক নিয়ে গবেষণা করেন, মূল কাঠি হল কি? সমকামিতা নিয়ে গবেষণা করেন, মূল কাঠি হল কি? ট্রান্সজেন্ডার আর শরীফা নিয়ে গবেষণা করেন, মূল কাঠি হল কি? ওরা দিনকে ধ্বংস করতে চায়। আর প্রত্যেকটা উম্মাহ হাজার বছর পর্যন্ত ইসলামের প্রত্যেকটা সাধারণ প্রতিনিধি তাওহীদে বিশ্বাসী নগণ্য একজন মানুষ জীবন কুরবান দিতে পারে এক মুহূর্তের জন্য, জীবনকে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক না? কারণ কি? আমাদের কাছে দিন সবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার
সময় ইসলামের প্রচারটা সবচেয়ে বেশি হয়েছে। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো যেদিকে কালামার পতাকা গায় সেদিকে বিজয়। ইসলামটাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করেছে, অনেক দূর থেকে ইসলামটা নাই। একটা টিম এসেছে, তারা এসে বলল মদিনায় আপনাদের ইসলামের রাষ্ট্রপ্রধান যে তার সাথে একটু মিটিং করতে চাই, অ্যাপয়েন্টমেন্ট একটু যদি থাকে। আমি হাফেজ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা করে আমরা চেয়েছিলাম, ওনার খাদেম বলছিল অসুস্থ। আমি একদম বলেছি যে আমাকে একটু আমাদের সাহেবের সাথে দেখা করা ওদের সাথে অনেক মাহফিলে দেখা হয়েছে। আমি যারে বলছি ঠিক আছে আপনি একটু নিয়ে আসেন, আসলে দেখা করা যাবে। তুমি আসার আগে আমার হুজুরের সাথে দেখা যায়। চলে গেছে উনি যার সঙ্গে আমি যোগাযোগ করছি দেখা হয়েছে, তিনবার হয়েছে বাকি আপনার বাকি আছে। আমাদের উস্তাদদের সাথে দেখা করার জন্য কোনো প্রটোকল লাগে না, মসজিদ আর মাদ্রাসাগুলি দেখা করা যায় বলে ঠিক হবে। আমার মুমিনিন আমার সাথে একটু দেখা করতে যাবে, অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে। কি উদ্দেশ্যে দেখা করবে? দেখা করার উদ্দেশ্য হলো ইসলামের ডিফেন্স পলিসি, ইসলামের সামরিক ভাবনাটা কি। কেন বলেন তো? না, ইসলাম যেদিকে যায় বিজয় সেদিকে যায়, জোরে বলেন। আমরা এটা নিয়ে খুবই চিন্তামগ্ন। ওমরের কাফেলা যেদিকে যাচ্ছে, কালামা উচিত কাফেলা যেদিকে যাচ্ছে, উত্তরে গেলে বিজয় উত্তরে, দক্ষিণে গেলে বিজয় দক্ষিণে, পূর্বে গেলে বিজয় পূর্বে, পশ্চিমে গেলে বিজয় পশ্চিমে। সাহাবে কেরামের হাতে ইসলামের কালো পতাকা, যেখানে সাদা অক্ষর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিকে যায় বিজয় সেদিকে। ঘটনা কি আমরা একটু অ্যানালাইসিস করতে আসছি। আমরা আপনাদের কি বলে ডিফেন্স পলিসি, যুদ্ধের অবকাঠামোটা কি, আগে কোন দিক থেকে আক্রমণ করে, কোন টিমটা আগে থাকে, ঘোড়া অশ্বারোহী টিম আগে নাকি হাতের অশ্বারোহী টিম আগে, নাকি অমুক টিম আগে নাকি তমুক টিম আগে, খারে কোন দিকে দাঁড়া করান, কি পলিসি গ্রহণ করলে ইসলামের বিজয় যেমন বড় হচ্ছে তেমনি করে আমরাও বিজয় লাভ করতে পারি। পলিসিটা নিয়ে একটু জানতে চাই, দেখা করা। কিন্তু তারা দেখলে আমার ছাগলের কথা মনে হতো, কারণ ছাগলের লেজ যেমন আমাদের মুরগি সোরা শাহরিয়ার কবিরের মজবুরি ঠিক তেমন। কেমন তার কথা আমাদেরকে বললাম? কারণ হলো আজকে তো আপনি কটিকার আলোকিয়ার আলোকিত প্রাঙ্গণ দেখেন, আজকে তো আপনি ওলামায়ে কেরামের আলোকিত সকাল দেখেন। ও মোহতারাম হাজরিন, এই সকাল এমনি আসে নাই, এই সকাল একদিনে হয়নি। তারা 16 বছর পর্যন্ত পৃথিবীর আলেমদের প্রতি নির্যাতন নিপীড়নের যাতে করে কষ্ট করেছে। আল্লাহ সাক্ষী, প্রত্যেকটা নির্যাতনের জবাব বাংলাদেশে দেওয়া হবে। এই সাগর শাহরিয়ার কবিরের সামনে কিছু জিজ্ঞেস করছে, স্যার সে বলেছে আমার স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখি বাংলাদেশটা সাম্প্রদায়িকতা মুক্ত হবে। আমি স্বপ্ন দেখি এই বাংলাদেশ থেকে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বিশেষ করে কওমি মাদ্রাসা জগদ্দল পাথরের মতো এবং রেহের ছাতার মতো জায়গায় জায়গায় গড়ে উঠেছে। আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি সাম্প্রদায়িক থেকে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দিতে। কোটিয়ার বন্ধুরা, আমি জিজ্ঞেস করি আমাদের কওমি মাদ্রাসা বন্ধ রাখতে আওয়াজ করে বলুন। হাটাজারি মাদ্রাসা, মাদ্রাসা, জামিয়া রহমানিয়া, ওরা ভেবেছিল আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পড়িয়েছে। ওরা ভেবেছিল আল্লামা মামুনুল হককে হাদিসের মাসজিদ থেকে রশিদের টেনে কাশিমপুর কারাগারে বন্দী করে ফেলেছে। ওরা ভেবেছিল চামচিকাদের মতো করে বাংলাদেশ থেকে সমস্ত কওমি মাদ্রাসা বন্ধ হয়ে ওদের ভারতীয় আধিপত্যবাদের রাজত্ব কায়েম হবে। কোনোদিন নয়, যতদিন পর্যন্ত বাংলার জমিনে একটা কওমি মাদ্রাসা জীবিত থাকবে, একজন আলেম থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে বেশিরভাগটা ফিরতে দেওয়া হবে না। কি স্বপ্ন দেখেন? আমার ড্রিম হলো কওমি মাদ্রাসাকে বন্ধ করতে চাই। কেন বন্ধ করতে চাই? কারণ হলো কওমি মাদ্রাসা এরা ছেলেপেলেদেরকে সর্বস্তর থেকে নিয়ে যাচ্ছে, মাদ্রাসার থেকে নিয়ে যাচ্ছে। মোহতারাম হাজরিন, সম্প্রতি আমরা দেখেছি পত্রিকায় সচিবালয়ে পর্যন্ত মিটিং হয়েছে। তারা বলেছে ঘটনা কি স্কুলের স্যাররা আপনারা কি করেন, সমস্ত ছেলেরা মাদ্রাসায় চলে যাচ্ছে, সমস্ত ছেলেরা ইসলামিক কিন্ডার গার্ডেনে চলে যাচ্ছে, স্কুলগুলি খালি হয়ে যাচ্ছে। ঘটনা কি? আমি সচিব সাহেবকে বিনয় এবং
ভালোবাসার সাথে বলতে চাই, ঘটনা হলো এটা, তোমার বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে যারা সেঞ্চুরি করে ওদেরকে তৈরি করে আমার জামিয়া পটিয়া হাফেজ আহমদুল্লাহ আর শামসুদ্দিন জিয়াদেরকে তৈরি করে। মুহতারাম হাজিরিন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যুদ্ধের ময়দান, এই যুদ্ধ ইসলামের পক্ষে, এই যুদ্ধ কোরআনের পক্ষে যুদ্ধ, এই যুদ্ধ দ্বীনের পক্ষে যুদ্ধ। আমাদেরকে সংগ্রাম করতে হতে পারে, আমাদেরকে আন্দোলন করতে হতে পারে, আমাদেরকে ফাঁসির কাছে যেতে হতে পারে। দ্বীন থাকবে আমরা থাকবো, দ্বীন থাকবে না আমরাও থাকবো না। আপনি বাট নিয়ে গবেষণা করেন, মূল কাঠি হলো কি? সমকামিতা নিয়ে গবেষণা করেন, মূল কাঠি হলো কি? ট্রান্সজেন্ডার আর শরীফা নিয়ে গবেষণা করেন, মূল কাঠি হলো কি? ওরা দিনকে ধ্বংস করতে চায়। আর প্রত্যেকটা উম্মাহ হাজার বছর পর্যন্ত ইসলামের প্রত্যেকটা সাধারণ প্রতিনিধি তাওহীদে বিশ্বাসী নগণ্য একজন মানুষ জীবন কুরবান দিতে পারে এক মুহূর্তের জন্য দিনকে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক না? কারণ কি? আমাদের কাছে দিন সবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সময় ইসলামের প্রচারটা সবচেয়ে বেশি হয়েছে। যেদিকে কালেমার পতাকা যায় সেদিকে বিজয়। অনেক দূর থেকে একটা টিম এসেছে, তারা এসে বললো মদিনায় আপনাদের ইসলামের রাষ্ট্রপ্রধান যে তার সঙ্গে মিটিং করতে চাই, অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে। আমি হাফিজ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখা করার জন্য চেয়েছিলাম। আমার খালেদ বলেছে অসুস্থ। আমি একজনকে বলেছি যে আমাকে একটু আবুদার সাহেবের সাথে দেখা করা দিন, ওদের সাথে অনেক মাহফিলে দেখা হয়েছে। আমি যারে বলছি উনি বলছেন ঠিক আছে আপনার পটিয়ে আসলে দেখা করাই দেবে। উনি আসার আগে দুবার আমার হুজুরের সাথে দেখা যায়। আমি খারাই হুজুর চলে গেছে। উনি যার সঙ্গে আমি যোগাযোগ করছি এসে মাকে ০.৫ ঘন্টা পর দেখা করছে, ৩বার এসে মাকে আপনার বাকি আছে। আমাদের উস্তাদদের সাথে দেখা করার জন্য কোনো প্রটোকল লাগে না, মসজিদ আর মাদ্রাসায় গেলে দেখা করা যায়। জোরে বলেন ঠিক না? আমার মুমিনরা আমার সাথে একটু দেখা করতে চাই, অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে। কি উদ্দেশ্যে দেখা করবেন? দেখা করার উদ্দেশ্য হলো ইসলামের ডিফেন্স পলিসি। ইসলামের সামরিক ভাবনাটা কেন বলেন তো? না, ইসলাম যেদিকে যায় বিজয় সেদিকে যায়। চিন্তা ওমরের কাফেলা যেদিকে যাচ্ছে, কালামা কুচিকের কাফেলা যেদিকে যাচ্ছে, উত্তরে গেলে বিজয় উত্তরে, দক্ষিণে গেলে বিজয় দক্ষিণে, পূর্বে গেলে বিজয় পূর্বে, পশ্চিমে গেলে বিজয় পশ্চিমে। সাহাবে কেরামের হাতে ইসলামের কালো পতাকা, যেখানে সাদা অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিকে যায় বিজয় সেদিকে। ঘটনা কি? আমরা একটু অ্যানালাইসিস করতে যাচ্ছি। আমরা আপনাদের কি বলে ডিফেন্স পলিসি, যুদ্ধের অবকাঠামোটা কি, আগে কোন দিক থেকে আক্রমণ করেন, কোন টিমটা আগে থাকে, ঘোড়া অশ্বারোহী টিম আগে নাকি হাতের অশ্বারোহী টিম আগে, নাকি অমুক টিম আগে নাকি তমুক টিম আগে, ঘাড়ে কোন দিকে দাঁড়া করান, কি পলিসি গ্রহণ করলে ইসলামের বিজয় যেমন করে হচ্ছে তেমনি করে আমরা বিজয় লাভ করতে পারি। পলিসিটা নিয়ে একটু জানতে চাই। ওনার সাথে এখানে সমাপ্ত করছি।